হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সে ডিএসসি A4 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এই পেপারে তোমরা 80% প্রশ্ন এই মক টেস্টের কোয়েশ্চেন পেপার থেকে পরীক্ষায় কমন পাবে। পেপারটার নাম আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। প্রথমে দেখো, আমি 1 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন, কবে এবং কোন চুক্তির মাধ্যমে সার্বভৌম জাতি রাষ্ট্র ব্যবস্থার উন্মেষ হয়েছিল? পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার তাত্ত্বিক বিবর্তনে যা বোদার গুরুত্বপূর্ণ অবদান কি? নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট। সাইলেন্ট স্প্রিং কে লেখেন, অর্থাৎ এর লেখক? তারপরে বিটন উডস সম্মেলনে অদ্ভুত দুটি অর্থনৈতিক সংগঠনের নাম। দক্ষিণ ও দক্ষিণ সহযোগিতার উপর ভিত্তি করে তৈরি যে কোনো দুটি অন্তরাষ্ট্রীয় সংগঠনের নাম করো। নেক্সট, গ্রামসির পুরসমাজের কেন্দ্রীয় ধারণাটি কি? নেক্সট, দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ পোর্টাল, ঠিক আছে, কাকে বলে? পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে ওয়েস্টফেলীয় জাতিরাষ্ট্র ব্যবস্থার একটি বৈশিষ্ট্য। আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতির অধীতব্য বিষয় কি? কোয়াড কি? নেক্সট, সামান্য তীব্রতার সংঘাত বলতে কি বোঝায়? বিশ্ব পুরো সমাজ কাকে বলে? পরের প্রশ্ন আছে সার্বভৌমত্বের ধারণায় 1789-এর ফরাসি বিপ্লবের নতুন কি যোগ করেছিল? তারপর দেখো, হু অ্যাফার্ড অফ দ্য হোয়াট WTO বইটি কার লেখা? পরের প্রশ্ন, প্রথম উত্তর দক্ষিণ সংলাপ কবে এবং কেন সূচিত হয়? এবারে মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন এখানে দেখো, প্রচলিত সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থায় অরাষ্ট্রীয় অর্থনৈতিক কারকের চ্যালেঞ্জগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, সমকালীন বিশ্ব রাজনীতিতে বিশ্ব বাণিজ্য সংস্থার তাৎপর্য ব্যাখ্যা করো। পরেরগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে দেখো, এখানে 3 দাগের যে প্রশ্ন আছে, সপ্তদশ শতাব্দী থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত জাতিরাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌমিকতার ধারণাটি বিবর্তন বিবৃত করো। পরের প্রশ্ন, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার আঞ্চলিক অরাষ্ট্রীয় সংগঠনগুলি কিভাবে বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করেছে উদাহরণসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মডিউল 2 থেকে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সংঘাতের পরিবর্তিত প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে, উন্নয়নশীল রাষ্ট্রে বিশ্ব পুরসমাজের ভূমিকার সীমাবদ্ধতাগুলি উদাহরণসহ বিশ্লেষণ করো। 15 নম্বরে, জলবায়ুর পরিবর্তন, দারিদ্র্য এবং বিশ্ব রাজনীতির মধ্যেকার যোগসূত্র বিশ্লেষণ করো। নেক্সট, বিশ্বায়নের যুগে বিশ্ব রাজনীতির পরিচিতি ও সংস্কৃতি কিভাবে গুরুত্বপূর্ণ নির্ণায়ক হয়ে উঠেছে উদাহরণসহ ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের টোটাল মক টেস্টের প্রশ্ন। এগুলো করো, আশা রাখি তোমরা 70 থেকে 80% প্রশ্ন এখান থেকে ডাইরেক্ট কমন পাবে।